গাইজ, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর এখন আমি আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর আজকে আমি ট্রাভেল করছি নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেসে। আর তিস্তা তোরসা এক্সপ্রেসে আজকে আমি ট্রাভেল করছি স্লিপার ক্লাসে। এখান থেকে তিস্তা তোরসা টাইম হচ্ছে 4টার সময়। ট্রেন নিউ জলপাইগুড়ির আগের স্টেশনে এসে প্রায় 40 মিনিটের কাছে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু স্টেশন দিচ্ছে না নিউ জলপাইগুড়ি। আর এখন আমরা বসে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনের ওয়েটিং রুমে। আর এনজেপি স্টেশনে কিন্তু লিফটও রয়েছে, তো যাদের কাছে ভারী লাগেজ রয়েছে তারা কিন্তু অতটাও সমস্যার মুখে পড়বে না। অনুগ্রহ করে শুনবে 1-3, 1-4, 2 নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তিস্তা তোরসা এক্সপ্রেসকে নিউ জলপাইগুড়ি স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। আর এই ট্রেনের এখান থেকে ছেড়ে বেরোনোর সময় হচ্ছে একেবারে 4টের সময়। আর ঢোকার সময় ছিল হচ্ছে 3:50-এ। আগে স্টেশনে আধ ঘন্টা 45 মিনিট আগে ঢুকে যাওয়া সত্ত্বেও কিন্তু ওখানে দাঁড় করিয়ে রেখে একেবারে টাইমেই কিন্তু ঢোকানো হয়েছে এনজেপি স্টেশনে। আর আমাদের যে সিট হচ্ছে, সিটের নম্বর 35 S6-এ। আর আমি যেহেতু টিকিটটা তৎকালে করেছিলাম সেই জন্য একটু বেশি ফেয়ারটা পড়েছে। এনজেপি থেকে শিয়ালদা পর্যন্ত আমার যে ফেয়ার পড়েছে সেটা হচ্ছে 445 টাকা। নর্মালি কিন্তু 330 টাকা, তো অনেকটাই বেশি ভাড়া আমাকে দিতে হয়েছে, কারণ যেহেতু আমি তৎকালে ট্রাভেলটা করছি। আর এই ট্রেনে যদি কেউ তৎকাল টিকিট করতে চাও ইজিলি কিন্তু অ্যাভেলেবেল থাকবে তৎকাল টিকিট, কারণ 135টার কাছে সিট কিন্তু অ্যাভেলেবেল থাকে। একটু যদি ভালো ইন্টারনেটের সাথে তোমার যদি টিকিট বুকিং করার সামান্য এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তৎকাল টিকিট এই ট্রেনে খুবই ইজিলি তুমি বুকিং করে নিতে পারবে। তো চলো এবার ট্রেনটা ছাড়ার পর কথা বলছি। একেবারে 4টের সময় কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল এনজেপি স্টেশন। ফাইনালি এনজেপি থেকে 235 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করে 10 মিনিট দেরিতে আমাদের ট্রেন এন্টার করলো মালদা টাউনে। মালদা টাউন কিন্তু এই রুটের একটা ইম্পর্টেন্ট স্টেশন তিস্তা তোরসা এক্সপ্রেসের। আর আমাদের ট্রেন মালদা টাউনে দাঁড়াবে 10 মিনিটের জন্য। আর এই প্ল্যাটফর্মটা আর মালদা টাউনের 1 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনকে দেওয়া হয়েছে, মানে তিস্তা তোরসা এক্সপ্রেসকে 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। আর এখান থেকে কিন্তু প্রচুর লোক অনবোর্ড করলো, মানে যা ডিভোট করলো তার থেকে বেশি কিন্তু অনবোর্ড করলো। মানে কিছু সিট ফাঁকা ছিল দুটো একটা মালদা থেকে, কিন্তু সেটাও ফিল আপ হয়ে গেল। তো মালদা কিন্তু দেরিতে ঢুকেছে, কিন্তু এখানে 10 মিনিট দাঁড়িয়েই ছাড়বে। তো চলো বাদ বাকি জার্নিটা দেখা যাক। আর রাত্রেবেলা আমি আর বেশি স্টেশন কভার করবো না, ডাইরেক্ট কিন্তু শিয়ালদা গিয়ে কথা হবে। চলো দেখতে থাকো। the
next day. আর এই মুহূর্তে আমাদের সঙ্গে প্যারালালি ছুটে চলেছে শিয়ালদা বালিয়া এক্সপ্রেস, মানে এই ট্রেনটা বালিয়া থেকে শিয়ালদা ব্যাক করছে। আর এই ট্রেন আমাদের সঙ্গে প্রায় 3-3.5 কিলোমিটার পর্যন্ত কন্টিনিউ ছুটছে। তো দেখা যাক এই ট্রেনের রেসটা কোন ট্রেন জেতে ফাইনালি। আর এই বালিয়ার কিন্তু 40 মিনিট আগেই চলে যাওয়ার কথা, ট্রেনটা প্রায় 40 মিনিট লেট রয়েছে, সেই জন্য কিন্তু নৈহাটির পর থেকে এই ট্রেনের সঙ্গে আমাদের কন্টিনিউ রেস হচ্ছে। দুটো ট্রেন প্রায় একসাথেই নৈহাটি থেকে ডিপার্ট করে। ফাইনালি 3.5 কিলোমিটার রেসটা চলার পর কিন্তু তিস্তা দর্শা এগিয়ে গেছে। আর এখন আমরা ক্রস করছি সোদপুর স্টেশন। Finally guys, we are entering Shialda. দেখা যাক, এখনো পর্যন্ত কিন্তু ট্রেন 2 মিনিট বিফোর রয়েছে। ফাইনালি এনজিপি থেকে 573 কিলোমিটারের ডিস্টেন্স কভার করে একদম সঠিক সময় মানে 3:45 কিন্তু আমাদের ট্রেন এন্টার করলো শিয়ালদাতে। তো এটাই সময় ছিল, ভেবেছিলাম যে পারফেক্ট টাইমে চলে আসবে, আর হ্যাঁ পারফেক্ট টাইমেই কিন্তু চলে এসছে, বিফোর টাইম আসেনি। এখান থেকে কানেক্টিং ট্রেন রয়েছে আমার ডায়মন্ডের, তো 10 মিনিটের মধ্যেই ট্রেনটা রয়েছে, চলো গিয়ে ওই ট্রেনটা ধরছি। আর আজকে যদি জার্নির কথা বলো, যেহেতু ট্রেন একদম পারফেক্টলি এসেছে, ট্রেনে কোনো অসুবিধা হয়নি, সিকিউরিটি ভালোই ছিল। তো কেউ যদি নাইটে ট্রাভেল করার জন্য তিস্তা দর্শন নিতে চাও তাহলে অবভিয়াসলি আসতেই কিন্তু পারো এই ট্রেনটাতে, কোনো অসুবিধা হবে না। চলো দেখা হচ্ছে আবার। থামো, তোমরা যারা এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি।